বন্ধুরা, সামনেই আসছে পৌষ পূর্ণিমা তিথি। 2026 সালের একেবারে শুরুতে, বছরের শুরুতেই আমরা পূর্ণিমা তিথি পাচ্ছি। সময় নির্ঘণ্ট স্ক্রিনে দেওয়া আছে। উদয় তিথি অনুযায়ী 23 জানুয়ারি 2026 শনিবার দিন যেহেতু পূর্ণিমা তিথি আমরা পাবো, তাই এই দিন বিশেষ কিছু উপায় আমাদের দুর্ভাগ্যকে দূর করতে পারে। বন্ধুরা, এই দিন সকাল উঠেই যখন স্নান আপনারা করবেন, তখন কোনো পূর্ণ নদীতে গিয়ে আপনারা স্নান করতে পারেন, বা বাড়িতে গঙ্গা জল এবং একটু কালো তেল দিয়ে দিন, তার মধ্যে আপনাদের স্নানের জল মিশ্রিত করুন এবং স্নান করুন। স্নান করে উঠে সূর্যদেবকে অবশ্যই প্রণাম নিবেদন করবেন, পারলে অর্ঘ্য নিবেদন করবেন, এবং মাকে, নিজের মাকে এদিন পায়ে হাত দিয়ে পায়ে ছুঁয়ে প্রণাম করুন। বন্ধুরা, এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই আপনারা অভিষেক ক্রিয়া করবেন দুধ, গঙ্গা জল, কালো তিল দিয়ে, এবং এই দিন বাবার মাথায় অবশ্যই একটু চাল দেবেন এবং বাবাকে পুজো নিবেদন করবেন। বন্ধুরা, এই দিন বাড়িতে লাড্ডু গোপালকেও দুধ এবং কালো তিল দিয়ে আপনারা স্নান করাতে ভুলবেন না। এই দিন লক্ষ্মী নারায়ণের বিশেষভাবে পুজো অর্চনা বাড়িতে করা শুভ। বন্ধুরা, এই দিন সন্ধ্যেবেলা আপনারা বিশেষ একটি ধুনি দেবেন। এটির মধ্যে আপনারা কি দেবেন? একটু কর্পূর জ্বালাবেন, ঘি দেবেন, দুটো এলাচ দেবেন। কর্পূর, ঘি এবং এলাচ একসাথে জ্বালিয়ে দিন। লক্ষ্মী মাকে আরতি দেখান, মা লক্ষ্মীকে আরতি দেখানো, বাড়ির সর্বত্র এটাকে ঘোরাবেন। এর মাধ্যমে বাড়ির যাবতীয় নেগেটিভিটি দূর হয়ে যায়। সন্ধ্যের পরে যখন চন্দ্র উদয় হয়ে যাবে, চাঁদ উঠে যাবে, তখন চন্দ্রদেবকে উদ্দেশ্য করে আপনারা অর্ঘ্য নিবেদন করবেন। একটা পাত্রের মধ্যে দুধ নেবেন, একটু চিনি বা মিছরি নেবেন, আতপ চাল নেবেন। ওং সোম সোমায় নমঃ, ওং সোম সোমায় নমঃ 11 বার উচ্চারণ করবেন, এবং এই দ্রব্যগুলি দুধ সমেত আপনারা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, এবং সেখানে যে ভেজা মাটিটা হয়ে যাবে সেখান থেকে একটু মাটিটা তুলবেন এবং আপনাদের কপালে স্পর্শ করাবেন। দুর্ভাগ্য কেটে যাবে, সৌভাগ্য এবং মনের শান্তি আপনারা লাভ করবেন। বন্ধুরা, এই দিন দরিদ্র ব্যক্তিদের গরম পোশাক, চাল, ডাল, খাদ্যদ্রব্য অবশ্যই দেওয়া উচিত। গোমাতা অর্থাৎ গরুদের বিশেষভাবে সেবা আপনারা করতে পারেন। এই বিশেষ উপায়গুলি যদি আগামী পৌষ পূর্ণিমা দিন আপনারা করেন, তাহলে অবশ্যই দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য লাভ হবে। এছাড়া আর কি কি উপায় করা যায় সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওর লিঙ্কে সেটি আপনারা পেয়ে যাবেন। আশা করি সেই ভিডিওটি আপনাদের উপকার সাধিত করতে পারবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।